দেশি কই মাছ ভুনা করেছিলাম। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এর জন্য ১ম এ এখানে দিয়েছিলাম সরিষার তেল, ১ টা তেজপাতা এবং কিছু পেঁয়াজ। পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজগুলো ছিল নতুন পেঁয়াজ যেগুলো সহজে ভাজা হচ্ছিল না। তো একটু সময় নিয়ে এটা ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছি রসুন। রসুনও কুচি করে কেটে নিয়েছিলাম। রসুন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো দিয়ে আবার এগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব। নিয়ে তারপর অল্প করে পানি দিয়েছি। এখানে আর কোনো পানি দিব না। এই পানি দিয়ে তারপরে এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ। অল্প করেই কাঁচামরিচ দেব যেহেতু এখানে শুধু অন্য আর কোনো সবজি যাবে না। তার জন্য ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবং ১/২ চা চামচের অর্ধেক মানে ১/৪ চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে এটা নেড়েচেড়ে নিব। যখন পানিটা একটু জাল দিয়ে শুকিয়ে আসবে তারপরে দিয়ে দিব মাছ। এরকম একটু পানি শুকিয়ে আসার পরেই মাছটা দিয়ে দিব। তাহলে মসলাটাও একটু ভালো জাল হবে এবং টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসবে। আর টমেটোগুলা বেশি পাকা ছিল না, কিছুটা কাঁচা, কাঁচা ছিল। তার জন্য এই টমেটোগুলো দিয়ে একটু পানি দিয়ে জাল দিয়ে নিতে হবে তাহলে এটা নরম হয়ে যাবে। তো এরপরে দিয়ে দিব এই দেশি সুন্দর কই মাছগুলো। এগুলো দিয়ে তারপরে অল্প করে লবণ দিব। অল্প করে লবণ দিয়ে তারপরে এগুলো এখন নেড়েচেড়ে জাল দিতে থাকবো। এখানে এই অল্প পানিতেই এবং অল্প মসলায় এগুলোতেই এই মাছ রান্না হয়ে যাবে। মানে যেটাকে বলে ভুনা, এই মাছ ভুনাটা করে ফেলবো। তো এরকম যখন পানিটা একদম শুকিয়ে আসছে তখন এই যে এরকম দেখা যাচ্ছিল আর এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। একদম শেষের দিকেই আমি এই ধনিয়ার পাতা দিতে পছন্দ করি। কেননা এটা যদি আরো অনেক আগে দিই তাহলে এটার একদম স্বাদ চলে যায়। এটার যে সুন্দর একটা গন্ধ এটা থাকে না। তো যেকোনো রান্নায় বা এরকম তরকারিতে আমি যখন এই ধনিয়ার পাতা দিই তখন শেষের দিকে দিয়ে অল্প একটু সময় জাল দিয়ে নেড়েচেড়ে এটা নামিয়ে নিই। তো এটাও এখন আমি অল্প কিছুক্ষণ এরকম করে নেড়েচেড়ে এটা নামিয়ে নিব। এটা তাহলে এটার যে টেস্টটা ধনিয়া পাতার সেই টেস্টটা এটা থাকে। তো আপনাদের অনেকেরই এটা দ্বিমত থাকতে পারে বা পছন্দ অপছন্দ থাকতে পারে। যাই হোক এখন এটা দেখাই যাচ্ছে যে টমেটোগুলো সব গলে গেছে এবং মসলাও সব সুন্দরভাবে মিশে গেছে। তেল যেহেতু উঠে আসছে তো মসলাগুলোও মিশে গেছে। আর এখানে খুব বেশি মসলাও হয়নি। তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই সহজে অল্প সময় করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। অন্য একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম।